ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জমকালো শপথ গ্রহণ শেষে নবান্নে এখন পুরোদমে চলছে গেরুয়া শিবিরের শাসন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে চালুর নির্দেশ দিয়েছেন, যা এতকাল আটকে ছিল। নতুন মন্ত্রিসভা গঠন, আমলাতন্ত্রে রদবদল এবং রাজ্যের ভেঙে পড়া অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি টেনে তোলাই এখন তার প্রশাসনের সবচেয়ে বড় অগ্রাধিকার। দিল্লির শীর্ষ নেতৃত্বের পূর্ণ সমর্থন নিয়ে শুভেন্দু এখন ব্যস্ত তার সোনার বাংলার ব্লুপ্রিন্ট বাস্তবায়নে। ঠিক এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে কালীঘাটের তৃণমূল শিবিরে। নির্বাচনী পরাজয়ের গ্লানি ভুলে দলীয় কর্মীদের চাঙ্গা করতে ফের হাজির হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি, ইভিএম হ্যাকিং এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে তিনি একদিকে যেমন আদালতের দ্বারস্থ হয়ে নিজেই আইনজীবী হয়ে আইনি লড়াই শুরু করেছেন, অন্যদিকে দলীয় কর্মীদের নিয়ে নেমেছেন রাজপথের আন্দোলনে। পরাজয়ের কারণ বিশ্লেষণে দলের ভেতরে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরুর পাশাপাশি ধাক্কা কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই রণকৌশল তৈরিতেই কাটছে তার দিনরাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাম তৃণমূলের চেনা প্রশাসনিক কাঠামোকে ভেঙে সম্পূর্ণ নতুন এক কর্মসংস্কৃতি গড়ে তোলা, পাশাপাশি সাধারণ মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি দ্রুত পূরণ করা। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার দলের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা। বিধানসভার ভেতরে ও বাইরে বিজেপির সর্বাত্মক আগ্রাসনকে রুখে দিয়ে তৃণমূলকে আবার বাংলার প্রধান চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। ক্ষমতার পালাবদল পশ্চিমবঙ্গের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলতে শুরু করেছে। একদিকে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কেন্দ্রীয় অনুদান পাওয়ার আশায় বুক বাঁধছেন একদল মানুষ, অন্যদিকে তৃণমূলের দীর্ঘদিনের চেনা জনমোহিনী প্রকল্পগুলো বন্ধ বা আমূল পরিবর্তিত হওয়ার আশঙ্কায় তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। প্রশাসন বনাম আন্দোলনের এই তীব্র দ্বৈরথ রাজ্যকে কোনো নতুন দিশা দেখাবে নাকি একটানা রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেবে, সেদিকেই এখন নজর পুরো ভারতের। বিশ্লেষকরা বলছেন, নবান্নের রাজদণ্ড হাতে শুভেন্দু অধিকারী সুশাসন প্রতিষ্ঠার ব্যস্ততা নাকি পরাজয়ের ছাইভস্য থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজপথের গর্জন, কার রাজনৈতিক দূরদর্শিতা শেষ পর্যন্ত বাংলার মানুষের মন জয় করবে, সে ফয়সালা হবে আগামী দিনগুলোর রাজনৈতিক গতি প্রকৃতির ওপরেই। নাদিব মারজান, সময় সংবাদ।